নমস্কার বন্ধুরা, জবার পাঁচালীতে আপনাদের সবাইকে স্বাগত। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। আমি 400 গ্রাম পনির কিউব করে কেটে নিয়েছি। দেখুন, টমেটো টুকরো করে কেটে নিয়েছি, ভেতরের বীজটাকে বার করে দিয়ে ক্যাপসিকামও টুকরো করে কাটা, আমন্ড কাটা, কাজু, পোস্ত, বড় এলাচ খোসা ছাড়িয়ে নিয়েছি, দারচিনি, গোটা জিরে, গোটা মৌরি, ধনের গুঁড়ো, গোলমরিচ, ছোটো এলাচ আর লবঙ্গ আর জয়িত্রী অল্প একটু, দুটো শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে গোটা জিরে, গোটা মৌরি, গোটা গোলমরিচ, এগুলো সব নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম বড় এলাচটা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলোকেও ভেজে নিচ্ছি। এইবার এর মধ্যে জয়িত্রী একটু ফুলের টুকরো আর ধনের গুঁড়োটা দিয়ে দিলাম। গোটা ধনে যেহেতু আমার কাছে নেই, এটা গোটা ধনে দিলে ভালো হতো, সেহেতু আমি গুঁড়োটাকেই একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এইগুলো সব মশলা ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এখন আমি পোস্ত, কাজু আর আমন্ডটা পেস্ট করব। তার আগে ফ্রাই প্যানে ঘি দিয়ে দিলাম, গাওয়া ঘি, আর একটু সাদা তেলও দিয়ে দিচ্ছি সাথে। পুরোটা ঘিয়েও করা যায়, না করলেও সাদা তেল দিয়েও করা যায়, অল্প একটু সামান্য ঘি দিয়ে। এবার পনিরগুলোকে আমি এর মধ্যে একটু ভেজে নেবো, একটু ভালো করে, একটু বাদামি করেই ভাজবো। আজকে পনিরটা কাঁচা করব না, আজকে পনিরটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু ব্রাউনিশ হবে, তারপরে পনিরগুলোকে এবার হয়ে গেছে। আমি পনিরগুলোকে এবার তুলে নিচ্ছি, ভালো করে ছেঁকে তেলটাকে তুলে নেব। এবার এই তেলেই আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার অল্প একটু নাড়াচাড়া করব, একটু নেড়ে চেড়ে নিতে হবে। কোনোভাবেই কিন্তু এগুলো বেশি ভাজা যাবে না, যাতে গলে না যায়। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু তেলটার মধ্যেই দিয়ে দিলাম নুনটা, আর যেইটা ছিল সেই তেলেই ভাজছি, আলাদা করে আর তেলটা দিইনি। এবার টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। টমেটোর বীজগুলোকে কিন্তু ভালো করে বার করে নিতে হবে। এবার এর মধ্যে এক টুকরো আদা কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো 4টে গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে। দেখুন, লঙ্কাগুলো কিন্তু আমি কাটিনি, গোটাই রেখেছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গলবে না, অথচ ভাজা হবে, এরকমভাবে এটাকে একটু ফ্রাই করে নিতে হবে, ডিপ ফ্রাই হবে না। পুরো ভিডিওটি দেখার এই জন্য অনুরোধ করলাম যে অনেক কিছু রয়েছে দেবার মতো, তার জন্যে স্কিপ করে গেলে রান্নাটার কিন্তু খামতি থেকে যাবে। আপনাদের এই রান্নাটা রেসিপিটা ট্রাই করার জন্য অনুরোধ রইল। আপনারা অবশ্যই ট্রাই করবেন, এবং এটি আমি গণেশ পুজোর জন্যে তৈরি করেছি রেসিপিটা। গণেশ পুজোর লুচির সাথে আর ফ্রাইড রাইসের সাথে ভাল লাগবে, পোলাওয়ের সাথে। আচ্ছা, ওগুলো আমার ফ্রাই হয়ে গেছে, তুলে নিয়েছি। আবার সাদা তেল একটু ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দেবো।
এই 1 চামচ মতো আদা বাটা দেবো। আচ্ছা, আমার পেস্টটা হয়ে গেছে দেখুন। এর মধ্যে আমি কটা পনিরের কিউব দিয়ে দেবো। ওগুলো কিন্তু ভাজা হয়নি, ওগুলো কাঁচাই ছিল। এই কিউবগুলো আমি দিয়ে একসাথে এর মধ্যে পেস্ট করে নেব। এতে কি আছে? আমন্ড আছে, কাজু আছে, পোস্ত আছে। আচ্ছা, এবার এর তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো। আদাটাকে আমি একটু পেস্ট করেছি। একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আদার সাথে, একটা টুকরো আদা, ছোট টুকরো, আর একটা কাঁচা লঙ্কা, দুটোকে একসাথে আমি পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা আমি এর মধ্যে, এই তেলটার মধ্যে দিয়ে দেবো। দেখুন আমার বাদামের পেস্টটা হয়ে গেছে। আচ্ছা, আদাটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে আদার, ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, অপূর্ব খেতে হয়। আচ্ছা, আমার কষা হয়ে গেছে। এবার বাদামের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাও ভালো করে একটু কষিয়ে নিতে হবে, কারণ পোস্তর একটা কাঁচা গন্ধ ছাড়বে আর বাদামেরও কাঁচা গন্ধ ছাড়বে যদি ভালো করে কষানোটা না হয়। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, নাহলেই লেগে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু বাদাম তাড়াতাড়ি লেগে যাবে। আচ্ছা, কষা দেখুন আমার হয়ে গেছে অনেকটা। কমিয়ে কমিয়ে কষতে হবে, তার জন্য যেহেতু বাদাম। এবার এর মধ্যে আমি 1/2 কাপ টক দই ফেটিয়ে রেখেছি, নর্মাল টেম্পারেচারে রাখা। সেই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। টক দইটা দিয়ে দিয়েছি। এবার টক দই দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে এবার আবার একটু কষিয়ে নেব। এবার পনিরগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে পারছে। ভাজা যে মশলাটা ছিল শুকনো খোলায়, ওটা আমি পরেই দিচ্ছি। যেহেতু মশলাটা আমার শুকনো খোলায় ভাজা আছে, তাই এটাকে দিয়ে বেশি কষানোরও দরকার নেই। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর মিষ্টি দিতে হবে। সেটা চিনি গুড় যা হোক দেবেন, কিন্তু দিতে হবে। চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, যেহেতু পনির একটু মিষ্টি হবেই। এবার এর মধ্যে আমি এই যে টমেটো ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আচ্ছা, এটা তো আমার শুকিয়ে গেছে, একটু গ্রেভি রাখতে হবে, তার জন্য আমি একটু জল পাশে ফোটাতে দিয়ে দিয়েছি।
জলটা ফুটে গেলে ওই ফুটন্ত জলটা অল্প করে এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নেব, ঠিক আছে? জলটা ফুটন্ত জল এর মধ্যে দিয়ে দিয়েছি। অবশ্যই ফুটন্ত জল দিতে হবে, তা নাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার এটাকে একটু ফুটিয়ে নেব। এবার এটাকে বেশিক্ষণ না, তা নাহলে ওইগুলো গলে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। দেখুন ফুটে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আমার রান্না কমপ্লিট। এবার এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। দেখুন স্ট্যান্ডিং টাইমে রাখা ছিল, হয়ে গেছে কমপ্লিট। এটা লুচি, রুটি সব কিছুর সাথে, পোলাও, ফ্রাইড রাইস পরিবেশন করা যাবে। মেনলি গণেশ পুজোর জন্যে, এটা গণেশ পুজো স্পেশাল, তাই গণেশ পুজোয় এটাকে অবশ্যই ট্রাই করবেন। নিরামিষ খেলে বা বাড়িতে গণেশ পুজো হয়ে থাকলে এই রান্নাটা অবশ্যই করবেন। অতিথিরা দেখবেন খেয়ে খুব তারিফ করবে। তাহলে আমার চ্যানেলটিকে এবার সাবস্ক্রাইবটা তো দয়া করে করতে হবে আপনাদের। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ট্রাইটা তো নিশ্চয়ই করবেন, না করলে জানবেন কি করে? একবার তো ট্রাই করতেই হবে। তাহলে বন্ধুরা যত তাড়াতাড়ি পারেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিজেদের বন্ধুদের মাঝে, আত্মীয় স্বজনদের মাঝে আমার চ্যানেলটিকে শেয়ার করে দিন, যাতে সবাই সাবস্ক্রাইব করে ফেলতে পারে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল কমেন্টসে গিয়ে অল অপশনটা টাচ করতে পারে।